নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় হাইটকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি আজ স্টুডিওতে। একদিকে রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে বিকাশ কর্মকার, আর অন্যদিকে রয়েছেন রাজ্যের বিজেপির প্রতিনিধি হিসেবে রাজ্য বিজেপির প্রতিনিধি হিসেবে সৌনক দাস। তাহলে কি দাঁড়াচ্ছে বিকাশ, বলতে কি চাইছেন বিরোধী দলনেতা? মুখ্যমন্ত্রী ট্যুরিস্টদের ডাকছেন, তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে জেনেও এটা কখনো হয়? এবার আমি এই বিষয়ে বলি, আপনারা স্মরণে আপনাদের রয়েছে একটা সময় পর্যন্ত পাহাড় কিন্তু অবরুদ্ধ থাকতো। বিভিন্ন আন্দোলন, ধ্বংসাত্মক আন্দোলন, পাহাড়ের অর্থনীতি কোন পর্যায়ে নেমে গেছিল সেটা আপনারা সকলে জানেন। নেতারা উঠতে পারতেন না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই, সে বিরোধী দলের যতই বিরোধিতা থাকুক, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগের ফলেই পাহাড় কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরেছে। ফিরে আসি সৌনক, আপনার কাছে তো মারাত্মক অভিযোগ। আরে পাহাড়ের মানুষ বসে আছেন পর্যটকরা আসবেন বলে, তাদের পকেটে এখন পয়সা নেই। পর্যটকরা গেলে সেই পয়সার মুখ তারা দেখবেন। রাজ্যের বিরোধী দলনেতা তো পাহাড়ের মানুষের বিরুদ্ধে কথা বলছেন। যদি সত্যি এরকম হয় যে পাহাড় নিরাপদ, প্রশাসন মনে করছে, রাজ্যের প্রশাসনিক প্রধান মনে করছেন, তিনি বলছেন পর্যটকরা আসুন, আর উনি ওখানে দাঁড়িয়ে বলছেন না পর্যটকরা, অথচ নিজে যেতে পারছে, নিজের কর্মীদের নিয়ে যাচ্ছে, কোনো কারো অসুবিধা হচ্ছে না। দাদাকে বলবো, আপনাকে শুভেন্দু দাকে চ্যালেঞ্জ করতে হবে না। চ্যালেঞ্জটা আপনি আমাকে করুন, আমি কালকের মধ্যে আপনাকে ভিডিও দিয়ে দেবো। আমি নিজে উত্তরবঙ্গের ছেলে, আমি মালদার ছেলে, এবং আমার উত্তরবঙ্গে পরিবারের অনেকে বসবাস করে, কোচবিহার থেকে আরম্ভ করে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি। আমার যেহেতু পুরো পরিবার উত্তরবঙ্গ থেকেই বিলং করে, তো আমরা জানি উত্তরবঙ্গের ব্যথাটা কোথায় এবং কোথায় কোথায় রয়েছে। দার্জিলিং এর পাহাড়ি রাস্তার অবস্থা যে আজ থেকে উন্নত নয় বা অবনতির দিকে, সেটা আমরা অনেকদিন আগে থেকেই জানি। আগেই হ্যাঁ, আমরা জানি, আমরা তো জানি, আমরা প্রত্যক্ষ করেছি সেই সব জিনিসগুলোকে। আপনি যদি দার্জিলিং এ যান, আপনি বহু জায়গায় দেখবেন না একটা বড় বড় শেপ ইউটার্ন আছে যেখানে কোনো ব্যারিকেড নেই, মানে একটা গাড়ি সোজা গিয়ে খাদে পড়ে যেতে পারে। এইরকম মেজর টার্নগুলোতে কোনো ব্যারিকেড পাবেন না। দ্বিতীয় কথা, পাহাড়ি যে ঢালগুলো আছে সেই ঢালগুলোকে প্রোটেক্ট করতে হয়। আপনি যদি খুব রিয়েল টাইম এক্সাম্পল নিতে চান, আপনি সিকিমে যান। সিকিমে যে পাহাড়ি ঢালগুলো আছে সেগুলোকে যাতে ধস না পড়ে কোনো গাড়ি বিপর্যস্ত না হয়, সেটাকে প্রোটেক্ট করার জন্য আমরা সেখানকার গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোয়াটএভার, সেই ঢালগুলোকে প্রোটেক্ট করা আছে যাতে কোনো গাড়ি বিপর্যয় না হয়। আর প্রত্যেকটা ইউ শেপ টার্ন যেখানে ক্রিটিক্যাল জোন, এটা আপনি বলছেন জেনারেল কথা। শুভেন্দু অধিকারী বলছেন এত বড় বিপর্যয়ের পর পাহাড়ের রাস্তাগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, মুখ্যমন্ত্রী দাবি করছেন সারিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন দুটো রাস্তা রেডি, 3 নম্বর রাস্তা 10 দিনে রেডি হয়ে যাবে। আর বিরোধী দলনেতা বলছেন যে নিরাপদ নয়, ওখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য। গিয়েছে, সেই লোকটা গিয়ে প্রত্যক্ষ করেছে। আমি আপনাকে বললাম তো, তৃণমূলের দাদাকে, শুভেন্দু দাকে চ্যালেঞ্জ করতে হবে না। আপনি যদি মনে করেন যে সৌনক আমাকে কয়েকটা ভিডিও পাঠাও, আমি কালকে দার্জিলিং এর বন্ধুকে ফোন করে 3-4টে ভিডিও আপনাকে দিয়ে দেবো। আমার পরিষ্কার কথা, ওই রাস্তায় মানুষ, আমরা দেখুন, উনি জননেতা, উনাকে জনপ্রতিনিধি, উনাকে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের বিপর্যয়টাকে তুলে আনতে হবে। এবার আমার ট্যুরিজম থেকে টাকা আছে, তার মানে আমি ট্যুরিজম থেকে টাকা আসে মানে আমি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দেব, তার মৃত্যুর পরে। সেটাই তো কথা, মানে মূল অভিযোগ। মুখ্যমন্ত্রী বলছেন মারা যায়, আর না হলে এই না 2 লক্ষ টাকা নিয়ে চুপ হয়ে থাকে। আমার পরিষ্কার